মহার্ঘ ভাতার সর্বনিম্ন 10,000 টাকা দাবি করেছেন সরকারি চাকরিজীবীরা। এছাড়াও মহার্ঘ ভাতার চূড়ান্ত তারিখ নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। যারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য এটি বিশাল আনন্দের খবর। বর্তমান বাজারে ঊর্ধ্বগতির কারণে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা তাদের দৈনন্দিন জীবনে বিশেষ ভূমিকায় থাকবেন। 2015 সালে যে পে স্কেল গঠন করা হয় সেই বেতন দিয়ে বর্তমান সময়ে মূলত 2025 সালের দিকে এই পে স্কেল গুরুত্বহীন হয়ে পড়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল এর বিষয়টি মাথায় রেখে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সিদ্ধান্তে নিয়েছেন। কেননা পে স্কেল বিষয়টি পরিবর্তন করে চালু করতে হলে সেখানে অনেকটা সময়ের প্রয়োজন রয়েছে। এছাড়াও বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেকটা দুর্বল হওয়ার কারণে পে স্কেল পরিবর্তন করা সম্ভব নয়। সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার সকল সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতার আয়ত্তে নিয়ে আসতেছেন। ইতিমধ্যেই মহার্ঘ ভাতার জন্য 2টি মিটিং সংগঠিত হয়েছে। 2টি মিটিংয়ের মাধ্যমে আপাতত কত শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে সেগুলোর একটি ধারণা দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। যদিও সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 7,000 টাকা মহার্ঘ ভাতা নির্ধারণ করা হচ্ছে, সেক্ষেত্রে 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরি করেন তারা 10,000 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দাবি করেছেন। তারা চাচ্ছেন আরও 2,200 টাকা বৃদ্ধি করে 10,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করা হোক। কবে থেকে এই মহার্ঘ ভাতা প্রদান করা হতে পারে এ বিষয়ে আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনারা অবগত আছেন 9 জানুয়ারি 2025 তারিখে একটি মিটিং সংগঠিত হয়েছে, মূলত যাকে দ্বিতীয় মিটিং হিসেবে ধরা হচ্ছে। এই মিটিংয়ে তারিখের বিষয়টি স্পষ্ট আকারে না বললেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেছেন আগামী 30 জুনের আগেই এই মহার্ঘ ভাতা প্রদান করা হবে সকল সরকারি চাকরিজীবীদেরকে। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকেই এই মহার্ঘ ভাতা চালু হবে। যদি ফেব্রুয়ারি মাসের দিকেই এই মহার্ঘ ভাতা চালু হয় তাহলে সকল সরকারি চাকরিজীবীরা মার্চ মাসেই মহার্ঘ ভাতা পাবেন। মূলত ফেব্রুয়ারি মাসের যে বেতনটি দেওয়া হবে সেই বেতনের সঙ্গে এই মহার্ঘ ভাতাটি যুক্ত হলে মার্চ মাস থেকেই সকল সরকারি চাকরিজীবীরা তাদের বেতনের সঙ্গে এই মহার্ঘ ভাতাটি উত্তোলন করতে পারবেন। তো বন্ধুরা, মহার্ঘ ভাতার পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।